এখন বাজে 8:30। ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু করলাম। তোমাদের দাদাভাই আমাকে ডেকে দেখো বাজার করতে চলে গেছে। 8:30 বাজে। লাল শাক আর মাছ নিয়ে চলে এসে তোমাদের দাদাভাই। আর আমি এখন রান্না তোমাদের দাদাভাই চা বসালো আর আমি মুখ টুক ধুয়ে বসেছিলাম তোমাদের দাদাভাই আস্তে আস্তে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ভিডিও চলে এলাম আজকে। আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছো ও সুস্থ আছো। যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ডিমির পাশে থেকো, আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো তোমাদের দাদাভাই এসে আবার চা করলো। সত্যি আমি কিন্তু এখানে এসে আজকে 3 দিন ধরে কোনো কাজ করছি না। আর দেখো পুঁটিগুলো এনেছে না, পুঁটিগুলো দেখে মনে হচ্ছে বাটা মাছের মতন, এত বড় বড় পুঁটি মাছ। আর বাড়িতে ছোটো মাছ কাটার ভয়তে কিন্তু আমি বাবাকে বলি না, আমার শ্বশুরকে বলি না যে গুঁড়ো মাছ আনতে, আমার কাটতে হবে, কষ্ট করতে হবে, যে এর জন্য তোমাদের দাদাভাই আসলে কিন্তু এইখানে তোমাদের দাদাভাই এর জন্য খুব তাড়াতাড়ি ওই আমাদের যে পুরনো লজে প্রথম একবার এসে উঠেছিলাম, লোকনাথ লজটার নাম, ওই দিকে গেলে কিন্তু এই দেশি মাছগুলো পাওয়া যায়। ওরা ধরে নিয়ে এসে বসে অল্প দামে। দেখো এতগুলো মাছ এনেছে, 50 টাকার মধ্যে হয়ে গেছে আজকে। কিন্তু তাহলে সারাদিন আমাদের 50 টাকার মাছেই হয়ে যাবে। আর লাল শাকটা আমি আর রিমিও উঠে গেল এর মধ্যে। রিমি উঠে আমি আর রিমি বাসলাম। আর তোমাদের দাদাভাই এই যে, আর ঘরটা গুছাবো পরে। আজকে যেহেতু রবিবার আমরা ঘরেই রয়েছে, তাহলে আজকে আমাদের সারাদিন নিজেদেরই রান্না করতে হবে। আর এইদিকে দেখো ভিডিও না এত আপলোড হতে কি বলবো, এত অসুবিধা হয়। আমার বাড়িতে কিন্তু কোনো দিন মেসেজ আসে না যে আমার নেট শেষ হয়ে যায়। এখানে আসতে না আসতেই মোবাইল সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখি কি চালাতে না চালাতে নেট শেষ হয়ে যায়। এর জন্য কিন্তু লাইভও করতে পারছি না তোমাদের সাথে, এত সমস্যার নিচে রয়েছি একদম। আর নেট পায় না এই ভিডিও আপলোড করতে, এডিটিং করতে, সব আমার কিন্তু এই বাইরে এসে এখানে বসে বসে করতে হয়। আর এই যে আমাদের দেখছোই তো একদম রুমের সাথে কিন্তু আমাদের একদম ঘর। আর বেরোলেই 2 মিনিটের মধ্যে আমরা বাজার করে। এদিকে তোমাদের দাদাভাই ভাতটা রান্না বসিয়ে দিয়েছিল, ভাত করেছে আর শাক করেছে সকালবেলার মেনু। আর এখানে বাসনগুলো বিক্রি হচ্ছিলো, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর দেখো এই দোকানটার থেকে এখন কিন্তু বাজে 9টা, এই দোকানটা সকালবেলার থেকে এত ভিড় হয় রাত পর্যন্ত। তোমাদের দাদাভাই দেখো রান্না হয়ে গেছিলো, আমি সকালবেলা খাইনি, তোমাদের দাদাভাই আর তোমাদের রিমি খেয়েছে। আমি রিমিকে খাইয়ে দিলাম শাক ভাত দিয়ে। আর রিমি সত্যি কথা বলতো বাড়িতেও জানো বেশি একটা বায়না করে না, গরিবের সংসার তো। রিমি কিন্তু জানে, বোঝে, এর জন্যে রিমিকে আমি শাক ভাত খাইয়ে দিলাম। রিমি সকালবেলা উঠে চা বিস্কুট টিস্কুট কিচ্ছু খায়নি, এখানে এসে একটু লেটেই ওঠে, পড়াশোনা তো আর নেই, কী করবে। আর রাত প্রায় 12টা বেজে যায় আমাদের ঘুমাতে ঘুমাতে। আর তোমাদের দাদাভাই এইদিকে খেয়ে দিয়ে মাছ কাটছিলো, আর আমি মশলাটা করে নিলাম। মাছগুলো ঝাল করেছিল, ওই ছোটো মাছগুলো, মরলা মাছগুলো, আর পুঁটি মাছগুলো ভাজা করেছিল, আর শাক ছিল। এর জন্য বললাম আজকে আর কিছু করতে হবে না। তোমাদের দাদাভাই হাসছে, মাছ কাটছে আর বলছে আমাকে কি ভিডিওতে বেশি এনো না। আমি বললাম কী হয়েছে, তাই আমি আবার হাসছিলাম। আর ঘরের ভিতরে তো খুব সমস্যা, রিমি ওর বাপির ফোনটা দেখছিল। আর এইদিকে আমি মশলা করে দেওয়ার পরে তোমাদের দাদাভাই কিন্তু মাছটা রান্না করেছিল। আমি পেঁয়াজ আর আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা, জানো তো আমরা তরকারিতে কাঁচা লঙ্কা দিই, ওই যে ঘষুনি এনেছিলাম, ওই ঘষুনিতে মশলাটা করে দিলাম। তোমাদের দাদাভাইকে বললাম মাছের ঝালটা করতে একটা টমেটো দিয়ে। আর এইদিকে দেখো আমরা একটা জায়গায় যাব, তোমরা দেখতে পারবে, ভিডিওটা যদি স্কিপ না করো দেখতে পারবে। সত্যি যে মায়ের পেটের ভাই হলেই যে ভাই হয় না। তোমাদের আজকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেবো, পুরো বিএমটির তথ্যটা তোমরা পুরো জানতে পারবে তোমরা যদি দেখো তাকে। আর ওকে আমরা ফোন করেছিলাম, ও বললো, ওর বোনুকে বললো, রিমিকে বললো, বোনু আমি 1:30টার সময় ফ্রি হব, তুই 1:30টার সময় আমার সাথে দেখা করতে আসবি। আর এখন 2টো বাজে, ও 1:30টার সময় খেতে গেল। আমরা ওকে ফোন করেছিলাম, বললো আমরা পুরনো সিএমসি হসপিটালে ওর সাথে দেখা করতে আসলাম। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। যে দাদা কত সুন্দর করে বোনকে বোঝাচ্ছে, আমি প্রথমেই বলে দিলাম দাদা হয়, যেহেতু ভাবছিলাম পরে কথাটা বলবো। রিমি এসে ফোন করলো যে দাদাভাই তুমি কোথায় আছো। এই দেখো সেই ছেলেটা সেখানে আসে, এখানে থেকে মিটিংগুলো সেখানে অ্যাটেন্ড করছিলাম। আমেরিকা, অস্ট্রেলিয়া বা এই হস্টেল থেকে সেখানে যায়, যে সেখানে কথা বলে, তো সেইখানে তাদের কথাটা শোনার জন্য সেখানে ছিল। তারপরে সেখানে মিটিং কমপ্লিট করে দিচ্ছি। তারপরে ভাবতেছি যে আর একটা পেশার মিটিং ছিল কমিটির জন্য, বললো যে সময় তুমি থাকবো, আমি থাকতে দিয়ে আসতেছি, আরও অনেকে আসছে, আমি থাকবো। তারপরে আর লাস্টের দিকে আমি চেষ্টা করবো না, এবারে একাই ছিল, সমস্ত কিছু জানা হয়ে গেছে। মাকে দিয়ে কী হবে, তোকে অনেকদিন পর দেখতে সেখানে যখন করে আর বেশি কিছু চ্যানেল যখন করে না, এই ইঞ্জেকশনটা দেয় যেটা আমাকে শিথিল করবে, এটা করছিল, ওখানে দিয়েছে। এবারে কিছু তো মনে হবে, খুঁজছে, যেমন এটা খুঁজবে কামড়ালে যেমন হয়, হ্যাঁ
হওয়ার পরে যখন করার পরে এবার দেখি আমি যখন আমাকে যখন করে আমি হাসতেছি যখন করে ঠিক আছে কিছু মনে হবে না আমি দুবার করেছি আমার এখান থেকে ওখান থেকে এখানে পর্যন্ত বুঝতে পারি যে এখানে পর্যন্ত আসছে বলে ওরা ট্রেনটা শুরু করে ট্রেনগুলো সেলাই করবে আগে আগে আমি দেখিস না ছবি তুলে ছবি খাবো হ্যাঁ এইখানে আমার প্রথম দেখছিল এইখানে ছিল তারপরে আবার তুলে দিয়েছিল আমি হাতে বলেছিলাম আমার যখন চার দোকান করি আবার সেম জায়গায় অনেক কিছু নিয়ে হচ্ছে ওই তো বুনো হ্যাঁ হ্যাঁ অনেক সময় এই যে আমি কথা বলবো আমার নিঃশ্বাস যেন তোর গায়ে না আসতে বাবা মা কথা বলে তোর সঙ্গে সেই নিঃশ্বাস যেন তোর গায়ে না আসতে তোর বেডিং সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে টাকা প্রতিদিন একটা করবি গরম জল দিয়ে হ্যাঁ 3 মাস থাকতে হবে ওটা ডাক্তার বলে আর শুনি তো কথা 3 মাস ওটা থাকতে হবে আর চেক আপ করতে হবে কন্টিনিউ দিতে হবে সমস্ত কিছু করার পরে তারপর থেকে ছাড়বে কিন্তু আমার ক্ষেত্রে একটু অন্যরকম হচ্ছে ঈশ্বরের রিয়াক্ট হয়ে গেছে আমাদের মাথায় 25 দিনের মতো ছিল আমাদের ভাইরাল না হয় ইনফেকশানও হয়নি কিছুও হয়নি সাবধানে ছিলাম স্কুলকে মাত্র 25 দিনের মধ্যে ছাড়ছে আর যে দিনটা ছাড়ছে ওই দিনটাই দপ্তর ছিল দপ্তর থেকে বলছে তুমি ঘর চলে যাও তোমার রিপোর্টটা বসে 3 মাস জলে তোমরা রাখতে সবার ক্ষেত্রে হয় না তুমি ঈশ্বরের প্রার্থনা করো পরিস্থিতি বলবে আর তারপরে এই যে আমি এবারে আসি মাস্কটা পরে আসি না 1 বছর রোগীদের মাস্ক ছিল আর এই কদিন মাস্ক পরেছিল আজ যে কি মনে হয় না আর মাস্ক ঠিক আছে তাহলে বিনা মাস্ক পরে চলে এসেছি তো তুই প্রথমটা একদম মেনটেন করতে হবে মেনটেন করতে হবে আগে ঠান্ডা এমন মাস্ক কিনতে হবে মাস্ক যেন কিনা নাহলে এখানে মাস্ক দোকান থেকে কিনি সেই সমস্ত কিছু চ্যানেলের মাধ্যমে কিছু বুঝতে পারবি ফিল হবে না যে হাতে হাতে যদি দিকটার মধ্যে তখন তো ব্যথা করবে যন্ত্রণা করবে এইসব যেন কিছু দিক বুঝতে পারবে অনুভূতি করতে হবে শুধু সপ্তাহে একবার করে ড্রেসিং করবে এটা খুলে তারপরে ক্লিন করে আবার ওটাকে লাগাবে করে ওখানে দিয়ে ফিরে দেবে তাহলে পরে কিছু পারবে না তুই আবার বাড়াবার আমার আগে একটা এই চ্যানেলটাও ছিল হ্যাঁ স্ক্রিন সেট এটা হচ্ছে বোলম্যান স্টিলসের 850 মেশিন এই মেশিনে বোলম্যানও সেট করে আমার তো এখন আমার সেট বাদ ছিল এটা হচ্ছে মেন স্টিল আমাদের আমার বার করছে সেম কথা হ্যাঁ আমি দেখানোর জন্য চিন্তা দেখাচ্ছি এই দেখ আমিও চুলগুলো আমার ছিল বাবা আমাকে নেড়া করে দিতে বাবা আমাকে নেড়া করা একটা করে দিয়ে এই টাকলো হয়ে গেছিলাম এই যে স্ক্রিন দেখছিস এই সেই মেশিন এই ডান হাত থেকে ব্লাড নিচ্ছিল এখান থেকে আর বাদ বাকি ব্লাডটা এখান থেকে যাচ্ছে না এটা বাঁ হাতে ঢুকিয়েছে মানে স্টিম সেলটা এখান থেকে ব্লাডটা বেরোচ্ছে বেরিয়ে মেশিনের প্রসেস হচ্ছে প্রসেসে স্টিম সেলটা এখানে জমা হচ্ছে আর বাদ বাকি যে ব্লাডটা সেটা আবার বাঁ হাতে রিটার্ন আমাকে দিচ্ছে মেশিন যেমন তুই ছবিটা দেখছিস ওখানে বললিস ঠিক সেই রকমই হ্যাঁ ঠিক সেরকম প্রসেসিংয়ের মাধ্যমে এইটা হচ্ছে মেন স্টিম সেল আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার এটা তো এটা হচ্ছে আমার ক্ষেত্রে আমার সেটা আমার হওয়ার জন্য সেই কারণে আমারটা বাড়ি না ট্রান্সপ্লান্ট কি না ট্রান্সপ্লান্ট আগে বলা তখন চ্যানেল টেন কিছু করেনি চ্যানেল করার আগে যখন ট্রান্সপ্লান্ট করার জন্য কেমো দিল আগের দিন তো গলায় চ্যানেল করবে এটা আমার সাথে আমার করছিল সেখানে আমাদের দুদিন এক্সট্রা আগে ভর্তি করে সেই সেলটা বার করছে আমার ওর ক্ষেত্রে আলাদা হচ্ছে ওর ক্ষেত্রে চ্যানেল করতে কেমো দিবে তারপরে তাকে সেল দিয়ে দেবে আমারটা সেল বার করে না বেশি সময় লাগবে না চ্যানেল দেয় ওষুধ দেয় তাহলে অনেক সময় লাগে কিন্তু ওরা ওটাকে পুশ করে দেবে 5 মিনিটের মধ্যে কমপ্লিট ভয়ের কিছু হ্যাঁ মা ছিল মা গলায় চ্যানেল করার পরে শুরু করছে আর গলায় এই এত মেডিসিন প্রাইভেট ওয়ার্ড ছিল ওটা স্বাস্থ্যখানে হ্যাঁ কারণ ওখানে মেয়েরা থাকবে ছেলে পেশেন্ট হোক মেয়ে পেশেন্ট হোক মেয়েরা থাকবে বাবার থেকে ছুটতে হবে
আসলে বাবা মা দুজনেই আসে। প্রথমত মা রাত্রে থাকতো, এবারে মা তার বাবা আবার এখান থেকে যেত, গিয়ে মার কাছে থাকতো, এবারে খাবার টাবার সব মা আবার বানাতে আসতো, বানিয়ে নিয়ে ওখানে যেত। ওখানেও সমস্ত কিছু বানানোর জন্য সেই রান্নার হিটার থেকে সমস্ত। এই দেখো রিমি যার সাথে কথা বললো, আমি অনেককেই বলেছি এর বাড়ি কিন্তু দীঘাতে, এর বিএমটি হয়েছে 1.5 বছর হলো, 1 বছর 4 মাস। এ দেখো এখন পুরোপুরি সুস্থ, তোমাদের সামনে রিমিকে বুঝালো, মানে এত সুন্দর করে ওকে বুঝালো নিজের দাদাও, মানে তোমাদের দাদা ভাইয়ের যে ভাইপো আছে রিমিকে যে পড়াতো প্রাইভেট মাস্টার, তোমরা ভিডিওতে দেখেছো। মনে হয় না ও মানে এত সুন্দর করে ওর বনুকে হয়তো নিজের দাদা হলেও বুঝাবে না, মানে বললো কাকিমা কাকু বনু তোমরা কিন্তু একদম টেনশন করবে না কিন্তু। আর রিমির মনে এত সাহস জুগালো ওর দাদা, সত্যি মানে কি বলবো, নিজের দাদা হলেও এতটা মনে সাহস জুগাতো না, ও আমাদের মনে যতটা সাহস জুগিয়েছে। তোমাদের দাদা ভাই আম মাখাটা করলো, এত 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 টেস্ট হয়েছে। খুব টেস্ট হয়েছে। ফোনের সাথে প্রায় 1.5 ঘন্টা কথা বলেছিলাম, যদি পুরো ভিডিওটা করতাম হয়তো 2 ঘন্টার ভিডিও হয়ে যেত। এদিকে তোমাদের দাদাভাই আসার সময় একটা আম নিয়ে এসেছিলো, সেই আমটা মাখা করে খেলাম, আর এদিকে সন্ধ্যেবেলা চা বিস্কুট খেলাম। এখন আবার রান্না টান্না করতে হবে কিন্তু, রাত্রিবেলা রান্না। আর আমরা এদিকে চাটা খেয়ে একটু উপরের দিকে গেছিলাম, তোমাদের দাদাভাই এখানে রান্না মানে বসিয়েছিল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কাল আরও একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর সুমনের সাথে আজকে আমাদের পরিচয় হয়, সুমনের সাথে কিন্তু আমাদের দীর্ঘ 3 বছরের মানে পরিচয়, মানে এমন একটা রক্ত সম্পর্ক না থাকলেও বলে না যে ওর সাথে আমাদের কী সম্পর্ক। আমরা যখনই বিপদে পড়েছি তখনই কিন্তু আমরা সুমনকে ফোন করি, যখনই বিপদে পড়ি তখনই ও খালি বলে কাকিমা চিন্তা করবে না, টেনশন করবে না, বুনু সুস্থ হয়ে যাবে। আর এতটা মনে সাহস জোগায় জানো না, মানে কি বলবো, মায়ের থেকেও বেশি